ছেলেদের 60, লম্বাটা 28 করবো, 1 ইঞ্চি বেশি দিয়ে 29 দিয়েছি। ঝুল প্লাস 1, 28 আর 29, উপর থেকে 1.5 ইঞ্চি নিচে দিলাম। এটা পিছন পাটের জন্য, এটা বাদ চলে যাবে, সামনে পাটে এটা থাকবে। আর টোটাল এখান থেকে এই পর্যন্ত মাপটা ছাতির 1/4 হয়, কিন্তু সর্বোচ্চ মাপ 8.5 করা হয়, সেই জন্য এইটা 8.5। তাহলে ঝুল প্লাস 1, 28 আর 29, এখান থেকে এই পর্যন্ত 1.5, আর এখান থেকে এই পর্যন্ত 8.5। এরপরে এইটা ফুটের মাপটা 19 করবো, 19-এর অর্ধেক 9.5, হাফ ইঞ্চি বেশি হলে 10 হয়, এটা 10। এটা যেমন 10 হলো, এইটাও 10 হচ্ছে, নিচটাও 10 হচ্ছে, নিচটাও 10, এই যে। তারপরে এইখান থেকে এই পর্যন্ত প্রথমে এইটা টানিয়ে নিলাম, এইখান থেকে এইটা পুরো টানিয়ে নেব। এই দাগটা পুরো টানার পরে কী করবো না, এইখান থেকে এটা 2 নেবো, কত 2 ইঞ্চি। আর এটা 1.25 নেবো, 2 দিলে হয়, কিন্তু 1.25 দিলে জামাটা ভালো গায়ে বসে। নিয়ে এইটা থেকে যোগ করবো, এইটা যোগ করবো, ক্লিয়ার হয়েছে? এইটা যোগ করবো, হয়েছে। এরপর দেখবেন এইখান থেকে 1 ইঞ্চি উপরে, যদি হাতটা সরাবেন, এখান থেকে 1 ইঞ্চি উপরে নিয়ে আস্তে করে শেপ দেবেন, চাইনিজ শেপ। এরপরে বগলের শেপটা দিচ্ছি, এটা বগলের শেপ দেওয়া হয়েছে এটা। তারপর কাটিং করবো, পিছন পাট কাটিং করবো। এটা বাদ দিয়ে কাটিং করবো, এটা দেখলেন জায়গাটা 1.5 ইঞ্চিটা বাদ দিয়ে কাটিং করছি। এটা সামনে পাটে কিন্তু থাকবে, পাইপিনের জন্য এটা বাদ দিচ্ছি। 1.5 ইঞ্চি বাদ দিলে পাইপিন হয় তার 3 গুণ থেকে 1 ইঞ্চি বেশি, মানে 3 বেড়ে 4.5, 5.5 ইঞ্চি পাইপিনের চওড়া হবে। পাইপিংটা করে নিচ্ছি, এখান থেকে পাইপিংটা করে নিচ্ছি। এখন যেরকম করে এটা মাপটা করবো, আর এখন ভিডিও করার দরকার। আচ্ছা, এবার দেখবেন এইটা হবে পাইপিং, যেটাকে কানপটি বলছি, কেউ তীরা বলে। এই পাইপিনের চওড়া হবে কত ইঞ্চি? 5.5 ইঞ্চি। আমি এখান থেকে এটা 5.5, কেন 5.5 করছি না, পিছন পাটে আমি বাদ দিয়েছিলাম 1.5 ইঞ্চি, তার 3 গুণ 4.5, 1 ইঞ্চি বেশি 5.5 ইঞ্চি চওড়া টোটালটা। তারপরে উপর থেকে এই পর্যন্ত 1.5 ইঞ্চি নিলাম, এইখানটাও 1.5 ইঞ্চি নিয়েছি। আর এই লম্বাটা নিয়েছি ফুটের অর্ধেক থেকে হাফ ইঞ্চি বেশি। ফুট ছিল আমাদের 19, তার অর্ধেক 9.5, হাফ ইঞ্চি বেশি হলে 10 হয়। এটা 10 নিয়েছি। আর উপরের দাগটা একটু বেশি, 2 সুতা বেশি নিয়েছি, মানে 10.25 নিয়েছি। দেওয়ার পরে আমি কী করলাম, এইখান থেকে এটা যোগ করেছি। আর এইটা গলা, এই গলার মাপটা হচ্ছে 2.5 ইঞ্চি। গলার মাপটা 2.5 ইঞ্চি, গলার মাপের 6 ভাগের 1 ভাগ হয় 2.5 ইঞ্চি। এটাকেও যোগ করে দিলাম, এটাও যোগ, এইটাকেও যোগ করে দিলাম, ঠিক আছে। যোগ করার পর এবারে কাটিং করবো, এটা কাটিং করছি। এটা গলার থেকে শুরু করলাম কাটিংটা, এটা পাট হয়ে গেল। এটা দেখুন আমি কী করেছি, 2.5 ইঞ্চি বোতাম পটির জন্য এটা দিলাম। এটা 2.5 ইঞ্চি নিয়েছি বোতাম পটির জন্যে, এটা পুরাটা 2.5 নিয়েছি, দেওয়া হয়েছে। নিয়ে পরে এইটা দাগ করে দিলাম, এটা দাগ করে নিয়েছি, 2.5 ইঞ্চিতে দাগ হলো, হয়েছে। এরপরে এই 2.5 ইঞ্চি ছেড়ে আমি পিছন পাটটা এর উপরে বসাবো, এর উপরে পিছন পাটটা বসাচ্ছি। বসানো হয়েছে, সুন্দর করে বসানো হয়েছে, হলো। এরপরে কী করবো দেখবেন, এরপরে যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে কাটিং করে যাব। পিছন পাটটা বসানোর পরে আমি কাটিং করছি, এটা পুরোটা কাটিং করে যাচ্ছি। কাটিং হচ্ছে, এটাও নিলাম, এটা হয়েছে। এই পর্যন্ত 2.5, গলার মাপের 6 ভাগের 1 ভাগ 2.5 নিয়ে এটাকে সোজা উপর দিকে 1.5 ইঞ্চি উপরে, কত উপরে? 1.5 ইঞ্চি উপরে এটাকে টেনে নিলাম। টানার পরে এইটা গলা করলাম, সামনে পাটের গলাটা উপর দিকে 1.5 ইঞ্চি বেশি হলো পিছন পাটের চাইতে, এটা হয়ে গেছে। ইয়ার পরে আস্তে পাই নিলাম, আর এখান থেকে 1.5 ইঞ্চি উপরে নিয়ে পরে গলাটা করে নিয়েছি। গলা করার পর পিছন পাটের যে এই জায়গাটা আছে, এখানটা ফুটের শেষটা, সেইখানটায় এটা যোগ করে দিলাম। এটা যোগ করার পরে এটা কাটিং করে দিচ্ছি। তাহলে আমার নিচ দিকটা যেমন কাটিং হয়ে গেলো, পিছন পাটটা বসাই, শুধু ছবিটা করলাম উপরের দিকটায় এই 1.5 ইঞ্চি নিয়ে এই ছবিটা করলাম, এটাকে এর সঙ্গে এটা তুললাম। তুললে পরে সামনের পাটে শেপ দেবো, বগলের সামনের পাটে 1/2 ইঞ্চি একটু শেপ দেবো। আর কি করব না, বোতাম পট্টি যে মুড়বো সেটা কতটা মুড়বো সেইটা জানার দরকার আছে। সেটা কি করব না, পিছন পাটের যে মাপ আছে, এই যে পিছন পাটের মাপ এই পর্যন্ত এসেছে, তার থেকে
একটু হাফ ইঞ্চি বাইরে এইখানটায় মুড়বার দাগ হয়েছে, ক্লিয়ার? হাফ ইঞ্চি বাইরে, বোঝা যাচ্ছে? এইখান থেকে এটা হাফ ইঞ্চি বাইরে বাসে গেছে। এটা নিয়ে হাত করার জন্য ভাঁজটা করতে হয় এই গলাটার দিকে, যদি নিচটা হয় তাহলে ভালো হয়। তাহলে আমি এইভাবে ভাঁজ করলে এই জায়গাটা কাজে লেগে যায়। এইভাবে ভাঁজটা করা হয়ে গেছে, এটা ভাঁজ। এই ভাঁজ করার সময় যেমন এইটা 6 ইঞ্চি হয়, যে কোনো লোকের বড়দের জামা 6 করবেন। অ্যাকচুয়াল মাপটা হচ্ছে মুহুরি অর্ধেক থেকে 2 ইঞ্চি বেশি, কিন্তু 6 করলে সবারই হয়ে যায়, কারণ মুহুরির মাপটা 8-এর বেশি হয় না, 8 অর্ধেক 4, 2 ইঞ্চি বেশি 6। আস্তে এখান থেকে এটা মুহুরি করবেন, হাতের মুহুরি। হাতের মুহুরি যদি 8 হয় তার অর্ধেক 6, আর 2 ইঞ্চি বেশি হলে না, মুহুরি যদি 8 হয় 8-এর অর্ধেক কত? 4, আর যদি 2 ইঞ্চি বেশি হয় 6। 6 ইঞ্চি এটা সবারই জন্যই হবে, কেননা মুহুরি 7, 7.5, 8, তার বেশি কারো হয় না বড়দের। তাহলে এটা হলো মুহুরি। এবারে এইটা লম্বা, এই লম্বাটা আমি 24.5 লম্বা করবো, হাতটা 1 ইঞ্চি বেশি দিলাম, 25.5। 25.5 নিয়ে পর দেখুন উপর দিকে 2 ইঞ্চি ছাড়িয়ে দিলাম, কারণ কি 2 ইঞ্চিটা হাতের কাপ হবে। এবারে এটাকে শেপ দেবো। এই শেপটা দেওয়ার সময় দেখবেন এটা যদি সোজা করতাম, সোজার থেকে এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা সেইটা হয় মুহুরার অর্ধেক থেকে হাফ ইঞ্চি কম। মুহুরা 8.5, তার অর্ধেক হচ্ছে যাই 4.25, তার থেকে হাফ ইঞ্চি কম হলে এইটা হয় 4.25। এইখান থেকে এই মাপটা হয় 4.25। আচ্ছা 4.25 এসছে আমার, এখান থেকে এটা 4.25 আসছে তো বাস। এবারে এইটা আস্তে করে এমনি শেপ দিয়ে দেবেন, এটাকে আস্তে করে শেপ দেবেন। কাটিং করবো যখন এইটাকে কাটিং, আমার ফোনটা স্যার ফোনটা প্রার্থনা করার জন্য